আসেন 3 নাম্বার, এই বিষয়টা আসলে কারোরই মাথায় ছিল না। এটা আমাদের আইন উপদেষ্টা বা আইন মন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট এর সহায়তা নিয়ে আপনার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা। দর্শক মণ্ডলী, ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট এটা একটা কোর্ট, এর কাজ হচ্ছে বিচার করা। ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট এটা অপরাধীদের বিচার করে থাকে। এইটা কখনো কোনো মিডলম্যান হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের জন্ম থেকে এখন পর্যন্ত কোনো মিডলম্যান হিসেবে কাজ করেছে এরকম কোনো উদাহরণ নেই। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট কাদের বিচার করে সেই জিনিসটা একটুখানি আপনাদের জানা দরকার। ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট ওই সমস্ত অপরাধীদের বিচার করে যে সমস্ত অপরাধীদের ওই দেশ বিচার করতে পারে না, যে কোনো কারণে হোক। মানে সে মানবতা বিরোধী অপরাধ করছে, কিন্তু রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, সেই লোকের যে নিজস্ব দেশ, সেই দেশের আইনে তার বিচার করা যাচ্ছে না, তখন ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট বিচারের উদ্যোগ গ্রহণ করে থাকে। কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট সেই বিষয়ে কখনোই নাক গলায় না যে বিষয়ে যার বিচার নিজের দেশ করার উদ্যোগ গ্রহণ করে। তার বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কোনো এখতিয়ার নাই, সে সেখানে নাক গলায় না। এই বাংলাদেশে যখন শেখ হাসিনার বিচার শুরু হয় তখন কিন্তু শেখ হাসিনা নিজেকে আপনার সেভ করার জন্য আপনার বা নিজের বিচারটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে করানোর জন্য তিনি নিজেই যোগাযোগ করেছিলেন, বলা যায় আবেদনও করেছিলেন। ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট সেটাতে সায় দেয় নাই, কারণ বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনার নিজের দেশ তার বিচারের উদ্যোগ গ্রহণ করেছে। এটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের নিয়মের মধ্যে পড়ে না, কাজেই সে আর সেদিকে আগায় নাই। এখন কথা হচ্ছে আমাদের দেশের নিয়মে একজন শাস্তিপ্রাপ্ত অপরাধীকে তিনি ধরার এখতিয়ার রাখেন কি? তার কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো এখতিয়ার আছে? সে কি, তার কি কোনো পুলিশ ফোর্স আছে? সে কি কোনো দেশের উপরে চাপ প্রয়োগ করতে পারে অপরাধীকে আপনার মনে করেন ফেরত দেওয়ার বিষয়ে? এর কোনোটাই না। দ্বিতীয়ত হচ্ছে দুইটা সবচেয়ে বড় পয়েন্ট। ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট তাদের আইনের আওতায় মৃত্যুদণ্ডের বিপক্ষে। তাদের সর্বোচ্চ শাস্তি 30 বছর কারাদণ্ড। তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 30 বছরের কারাদণ্ড, এটাই সর্বোচ্চ। মৃত্যুদণ্ডের বিরোধী তারা। তাহলে যেখানে মৃত্যুদণ্ডের তারা বিরোধী, সেখানে আপনি মৃত্যুদণ্ড যাকে দিলেন তার বিষয়ে তারা ইন্টারফেয়ার করবে? দর্শক মণ্ডলী, এই প্রশ্নটা আপনাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার তারা যদি ইন্টারফেয়ার করতে চায়, ধরে নিলাম করতে চাইলেও তারা প্রথমেই বলবে তোমরা তোমাদের বিচারটাকে স্থগিত করো, তাদের বিচার করার জন্য তোমরা পারমিশন দাও, যে তোমরা তার বিচার করবা না, তাহলে আমরা তার বিচার করব, তখন আমরা দেখব। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট অপরাধীর অনুপস্থিতিতে বিচার করে না। শেখ হাসিনাকে তাহলে তাদের কাছে উপস্থিত করাইতে হবে, তাহলে তারা বিচার করবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ডাদেশ বাতিল হয়ে যাবে। শেখ হাসিনার যদি সব সাক্ষ্য প্রমাণ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সর্বোচ্চ রায় 30 বছরের কারাদণ্ড হতে পারে, এর বাইরে এর চাইতে বেশি কিছু হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট কোন সকল দেশের উপরে তার এখতিয়ার খাটাতে পারে, তার খবরদারি খাটাইতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট ইউরোপীয় ইউনিয়নদের উদ্যোগে একটা কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট করা। এখানে সব দেশই এইটার আওতাভুক্ত হয়নি, সব দেশই এখানে সাইন করে নাই। যারা এই ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের এই অ্যাগ্রিমেন্টে সাইন করেছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, তাই সেই সমস্ত দেশগুলোর উপরে খবরদারি করতে পারে বা খবরদারি করার এখতিয়ার আছে। সেখানে বাংলাদেশ সাইন করেছে, কিন্তু ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, এই 4টা বড় দেশ, বড় শক্তি, এরা কেউ ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের সাথে চুক্তিবদ্ধ নয়। অর্থাৎ এই 4টা দেশের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কোনো এখতিয়ার নাই। এই 4টা দেশকে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট কোনো ধরনের অনুরোধও করতে পারে না, কোনো ধরনের নির্দেশনাও দিতে পারে না। তাহলে শেখ হাসিনা তো ভারতে, আপনি যদি আইসিসিতে আপনার বিচারও করতে যান, তাহলে শেখ হাসিনাকে ভারত যদি ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কাছে মানে রোমে সেখানে যদি হস্তান্তর করে তবেই বিচার করা সম্ভব, আদারওয়াইজ বিচার করাও সম্ভব নয়। তাহলে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, যার ভারতের উপরে দালিলিক কোনো এখতিয়ার নাই, কোনো চুক্তি নাই, সে কিভাবে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের সাথে দুতিয়ালি করবে?
আমাদের আইন উপদেষ্টা কিসের প্রেক্ষিতে, তিনি তো আইনমন্ত্রী, তিনি কিসের প্রেক্ষিতে তিনি আইসিসির কথাটা বললেন? রাজনৈতিক ভাষা, আমরা আসলে আম জনতা, আমরা খোঁজ খবর রাখি না, আমাদেরকে সবাই রাম বুঝ দিতে চায়, সমস্ত রাজনীতিবিদরা আমাদের ছাগল ভাবে, এই বর্তমান সরকারের উপদেষ্টারাও আমাদেরকে ছাগল ভাবে, আমাদের ছাগলকে যেভাবে কাঁঠাল পাতা খাওয়ায় ওরাও সেভাবে খাওয়াইতে চায়। কাজে ওরা আমাদেরকে আইসিসির কথা শুনে সকলেই আপনার দেখলাম আলোচনা হচ্ছে, না আইসিসি পারবে, আইসিসি পারবে। আদত আইসিসি পারবে কি পারবে না, এখতিয়ার আছে কি আছে না, সেটা তো আসলে বুঝতে, কারণ এটা জনগণের মধ্যে একটা কিছুদিনের জন্য একটা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি করার একটা রাজনৈতিক বলচাল ছাড়া আর কিছু নয়। দর্শক মন্ডলী, এই হচ্ছে কথা। এখন আসেন, 3টা পদ্ধতি কিন্তু চলে গেছে, এখন থাকলো আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে কূটনৈতিক পদ্ধতি। এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে সবকিছুই সম্ভব, নাথিং ইম্পসিবল, কোনো কিছুই এই পদ্ধতিতে অসম্ভব নয়, সবকিছু সম্ভব। 2 দেশ যদি রাজি থাকে তাদের কূটনৈতিক চ্যানেলে শুধু বন্দি বিনিময় না, শুধু না, যে কোনো কিছুই করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব। আর কূটনৈতিক চ্যানেলে যেটা সম্ভব, এগুলো কিছুই লাগবে না। কূটনৈতিক চ্যানেল মানে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একে অপরের সাথে কাজ করা, যে কোনো কিছু তারা করতে পারে। এখন কথা হচ্ছে যে ভারত যদি মনে করে শেখ হাসিনাকে তাদের দেশে রাখাটা তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়ে যাচ্ছে, তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, তাহলে শেখ হাসিনাকে তারা কূটনৈতিক চ্যানেলে ফেরত দিয়ে দিতে পারে। এখন কথা হচ্ছে, সেরকম পরিস্থিতি কি আদৌ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে? আদৌ কি সেটা হবে? আদৌ কি সে ধরনের কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ যুক্ত হতে পারবে? বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক দল কি এই টাইপের কর্মকাণ্ড বা কোনো সরকার এই টাইপের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারবে বা হবে? আমার মনে হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে, তারপরেও কথা হচ্ছে যে রাজনীতি পরিবর্তন হতে সময় লাগে না, দিনকে রাত, রাতকে দিন পরিবর্তন হয়ে যায়, কখন কি হয়ে যায় বলা যায় না। একমাত্র কূটনীতিক চ্যানেলেই সম্ভব শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু কথা হচ্ছে, সামনে আর মাত্র আছে 3 মাস এই সরকারের জন্য। যদি বলি, যদি নির্বাচন ঠিক টাইমের মধ্যে হয়, এই 3 মাসের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা সম্ভব বলতে পারেন? দর্শক মন্ডলী, এই হচ্ছে কথা। আদৌ কি শেখ হাসিনাকে তাহলে ফেরত আনা সম্ভব? শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা সম্ভব? এখন কথা হচ্ছে যে সামনে নির্বাচন হয়ে গেলে যদি নতুন সরকার আছে, সেই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই সরকারের সময় শেখ হাসিনার কি অবস্থা হতে পারে, আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে। দর্শক মন্ডলী, এই জিনিসগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার কথা যদি যৌক্তিক মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন। আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না, জাস্ট সচেতন নাগরিক হিসাবে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বললাম। আমাদের সকলের উচিত রাজনৈতিকভাবে সচেতন থাকা, কেউ যেন আমাদের মিসগাইড করতে না পারে। দর্শক মন্ডলী, এটাই আমার উদ্দেশ্য। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।